হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজকে কিন্তু ভিডিওটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে, তার কারণ আজকে যেই মানুষটার কাছে যাচ্ছি তিনি কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি বাংলার ধারাবাহিক জগতের কিন্তু একজন বিখ্যাত অভিনেতা এবং পরিচালক অয়ন সেনগুপ্ত। তো অয়ন সেনগুপ্ত মহাশয় এবং তার স্ত্রী শর্মিলা সেনগুপ্ত দুজনে মিলে কিন্তু একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছে। একেবারেই কিন্তু রাস্তার ওপরে কিন্তু একটা ফুড স্টল স্টার্ট করেছে। বিভিন্ন ধরনের ফ্রাই আইটেম কিন্তু সেই ফুড স্টলের মধ্যে কিন্তু পাওয়া যায়। বেশি দিন হয়নি, খুব কম সময়ের মধ্যেই কিন্তু ওনার এই যে ইনিশিয়েটিভ, ওনার আর ওনার ওয়াইফের যে ইনিশিয়েটিভ, সেটা কিন্তু প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সাড়া ফেলে দিয়েছে। এই জন্য কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কিন্তু তার কাছে খেতে যাচ্ছে। তো আজকে কিন্তু আমি যাচ্ছি এবং প্রথমবার, মানে আমি এখনও অবধি আমার সেই সৌভাগ্য হয়নি, কোনো সেলিব্রিটির সাথে আমার কোনো দিন দেখা হয়নি, মানে সামনে কোনো দিন দেখতে পাইনি। সেই জায়গায় দাঁড়িয়ে একজন পরিচালকের সঙ্গে দেখা হবে এবং ওনার স্ত্রী, পাশাপাশি কিন্তু একজন অভিনেত্রী শর্মিলা সেনগুপ্ত, তো ওনার সাথেও দেখা হবে। তো জানতে পারলাম যে এই স্যারের, অয়ন স্যারের কিন্তু বিগত 2 বছর ধরে কিন্তু কোনো কাজ ছিল না, তাই কারণে কিন্তু ওনার হঠাৎ করে কিন্তু এরকম ধরনের ইনিশিয়েটিভ নিতে হলো। সুবিখ্যাত পরিচালক হয়ে কেন ওনাকে ফুড স্টল দিতে হলো সেটাই কিন্তু আজকে জানবো। ওনার ফুড স্টলে কী কী পাওয়া যায় না পাওয়া যায়, ফুড স্টলটা কতক্ষণ খোলা থাকে না খোলা থাকে, কোথায় আছে ফুড স্টল, সমস্ত ডিটেলস কিন্তু আজকে জেনে নেবো। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ রাইট করতে পারলে ফলো করে দিই। ইউটিউব টাইম হাই দিস আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুড হাঙ্গার। ঘোরার কোনো শেষ নেই আর খেতে কোনো বাধা নেই। আজকে বাধা না রেখে শটাং চলে যাচ্ছি অয়ন স্যার এবং শর্মিলা ম্যাডামের কিন্তু ইনিশিয়েটিভ নেওয়া ফুড স্টল, যার নাম দিয়েছে পেটু। তো সেখানে গিয়ে স্যার ম্যাডামের সঙ্গে দেখা করবো, কথা বলবো এবং ওনার হাতের কিন্তু খাবার দাবারগুলো টেস্ট করে তোমাদেরকে জানাবো। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। এই হচ্ছে স্যারের ফুড স্টল। এখন মোটামুটি ম্যাডাম রয়েছেন, আর আপাতত এখন স্যারকে দেখতে পাচ্ছি না। তো এই হচ্ছে ফুড স্টল, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি পেটুক লেখা রয়েছে। আর এখানে কিন্তু ভাজাভাজি কিন্তু শুরু হয়ে গেছে, একদম ইন্ডাকশনের ওপর কিন্তু ভাজাভাজি হচ্ছে। আচ্ছা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব ফ্রাই হয়ে রাখা রয়েছে, আর একদম কিন্তু ম্যাডাম কিন্তু পুরোপুরি কিন্তু হাইজিন মেনটেন করে করছে, পুরো একদম ভেজে কিন্তু ঢাকা থাকে, সঙ্গে সঙ্গে ঢেকে দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে 25 টাকা 2 পিস অনুসারে কিন্তু যথেষ্ট বড় সাইজ। আর 30 টাকা এখন হয়েছে না 25 ছিল? আচ্ছা, ও আচ্ছা, ঠিক, মানে এমনি 25ই তো শুনেছিলাম, আজকের একটু সাইজটা বড় বলে আজকে 30 টাকা 2 পিস, তাই তো? আচ্ছা, এমনি সাইজটা কীরকম হয়? মোটামুটি 25 টাকার মধ্যে ওটা। আচ্ছা আচ্ছা, তাহলে ম্যাডাম কিন্তু বলেন আজকেরটা 30, সাইজটা একটু যেহেতু বড় আছে। হ্যাঁ, যাক ভালো। এই যে এখানে কিন্তু ভেজিটেবিল কিন্তু হয়েছে, ভেজিটেবিলের দামটা তো সেমই থাকবে, এটা তো নিজের সাইজের ওপর। ভেজিটেবিল আর ঘুগনি হচ্ছে সেম। ঘুগনি কত করে? মাটন ঘুগনি 25, চড়ি মেশানো থাকছে, কিমাও আছে। বাহ, তাহলে তো ভালোই। তাহলে তো 25 অনুসারে ঠিকই আছে। আচ্ছা, তো আজকের লোটে মাছের সাইজটা আবার বড় আছে বলে, অনেক বড় বলে আজকে আচ্ছা, ওই জন্য 35 টাকা আজকে। আর এমনি সময় 30 টাকা করেই 1 পিস লোটে মাছ হবে, তাই তো? যাক, তাহলে বলেই দিলাম ম্যাডাম। আচ্ছা, এখানে যেটা যে তেলে রান্না হচ্ছে এটা কোন তেল ইউজ করেন? ডক্টর চয়। আচ্ছা, দেখতে পাচ্ছ যেহেতু আমি মাটন ঘুগনি খাই না, তাই তোমাদের এমনি দেখিয়ে দিচ্ছি। একজন নিয়েছেন মাটন ঘুগনি, তার সাথে কিন্তু আবার ঝুড়ি ভাজা দিয়ে, স্যালাড দিয়ে, মাটন কিমা ঘুগনি বলা যায়, কিমা চর্বি দিয়ে পুরো মিক্স আপ ঘুগনি করে, যেটা 25 টাকা প্লেট। ঠিক আছে, এটা তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা যারা যারা মাটন ঘুগনি পছন্দ করো তারা কিন্তু খেতে পারো। আচ্ছা, এই হচ্ছে আজকের কিন্তু লোটে মাছের সাইজটা দেখতে হচ্ছে বড় বলে আজকে 35। এর সাথে কি কি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি, দিয়ে একদম এটা মানে চাট মশলা এই করে কিন্তু প্লেটটা রেডি করছে। যারা কাস্টমার আছে যারা খাওয়া দাওয়া করছে, যখনই কমে যাচ্ছে আবার ভাজা হচ্ছে, সঙ্গে সঙ্গে দাদা পুরো রেডি আছে যে কখন ভাজাটা দেবে, সঙ্গে সঙ্গে ঢেকে দেবে। ম্যাডাম বলছি, আপনার এই যে পেটুকের যে স্টলটা চালু করেছেন, সেই পেটুক নামটা কে রেখেছে? আপনার রাখা। আর মোটামুটি ইনিশিয়েটিভটা তো দাদার, আপনি দুজনে মিলেই নিয়েছেন, কিন্তু আসল উদ্যোগটা কার, মানে অবদানটা কার? প্রথম আমারই উদ্যোগ, কারণ এই লেভেলে গিয়ে ও ভাবতে পারবে না, মানে খাবারের স্টল খোলার মতো যে চিন্তা ভাবনাটা, ওটা আপনারই। ওটা কিভাবে এলো হঠাৎ করে মাথায় যে খাবারের স্টলই দেবেন? আমি
ভাজাভুজি করতে পারি, মানে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে অকেশন হলে বাড়িতে নিজেই করি, মানে কেকটা নিজে বানাই, এই বাড়িতে ভেজিটেবল বানানো বলো, এগুলো আমি নিজেই করতাম। তো মানে রান্না বান্না আপনার পুরো শেখা না নিজে থেকেই অনেক সময় নিজে থেকেই শেখে না? আমাদের ফ্যামিলি বিজনেসও বলতে পারো, এটা ফাস্ট ফুডটা। আচ্ছা। বাপের বাড়িতেও দোকান আছে, আমার ভাই আচ্ছা, চালায় সেটা। ওটা কোথায়? আমার দাদু আগে চালাতো, মিষ্টির দোকান ছিল আমাদের, এখন আমার ভাই চালায়। আচ্ছা। ওটা শিবুরালি নদীয়া। আচ্ছা, শিমুরালি নদিয়া। আচ্ছা টেবিল আচ্ছা। চপ আছে, তো আপনাদের পরিবার পুরো একদম আছে, চিকেন পকোড়া, লোটিয়া মাছের ফ্রাই আছে। আচ্ছা। আর তো এই মাটন কি মানে যেহেতু ঘুগনি পরিবারে একদম খাবারের সঙ্গে সম্পর্কিত, তাই জন্য কিন্তু এই চিন্তা ভাবনাটা 25 আপনি টাকা plate। করলেন মোটামুটি। এটা আমি করতে পারবো ঘুগনি বলেই জন্য ভাবনা আমরা, এসছে যে কারণ আপনি আমি জানেন এটা যদি পারবো। মশলাপাতি কোনো নেন কিছু নেবেন, পারবো। নাহলে প্লেন খাবেন যায়। আচ্ছা, তো মোটামুটি এখন কত সপ্তাহ হলো পকোড়া দেবো? বলতে গেলে? প্রায় 1 সপ্তাহের উপরে হয়ে গেছে, 2 সপ্তাহ চলছে। তো এতটা সারা পাবেন কি এইটুকু আশা রাখি, মানে এতটা আশাবাদী ছিলেন যে এতটা সারা পকোড়া পাবেন হয় না? হ্যাঁ? সেই অনুসারে? পিস পকোড়া না, পিস পকোড়া আমাদের নেতাজি নগরে একটা ঘুগনির দোকান আছে, আমি নাম বলবো না। আমি একদিন দুদিন খেয়ে বলেছিলাম আমি যদি ঘুগনিটা বানাই এইখানে লাইন লেগে যাবে, আমি আচ্ছা। এমনি মজা করে বলেছিলাম। হুম। সেইটা আজকে হয়েছে। আজকে? প্লেন এমনি ঘুগনি। আজকে মোটামুটি এই যে দেখতে পাচ্ছি এইটা মানে নিরামিষ। এই বাটির মধ্যে যে ঘুগনিগুলো রয়েছে মাটন চর্বি বা কিমা দিয়ে ঘুগনি, এটা কতবার আসছে? মানে একবারই তো নিয়ে আসছেন, বারবার তো আসা যাচ্ছে না। একবারই আসছি, এবার মনে হচ্ছে আমাকে কোয়ান্টিটি বাড়াতে হবে। আচ্ছা আচ্ছা। আর এবারে সমস্ত জোগাড়যন্ত্র তো আপনি করছেন, সব সব A to Z। কোটিং ফোটিং সব রেডি করা, A to Z, ম্যারিনেশন A to করা, Z। এ টু জেড। পুরো সকালে কটার সময় উঠছেন? আপনার তো আবার অভিনয় জগৎ, আপনাকে তো ওখানেও ব্যস্ততা থাকছে। সকাল 7টার 7 সময় উঠি, ছেলেকে রেডি করি, স্কুলে পাঠাই, ওকে টিফিন দিয়ে তারপরে শুরু হয়ে যায়। এইগুলো করে টোরে নিয়েছে এখানে, যতক্ষণ থাকছে ততক্ষণই পাবে, তাই তো? একদম। আর আলাদা করে কোনো আসছে না? না, আলাদা করে আসবে কি, কে নিয়ে আসবে? কে নিয়ে আসবে, এটাই তো। বানাবে কে? আর এমনি বাড়ি কোথায় আপনাদের বলতে গেলে? টালিগঞ্জ, নেতাজি নগর। আচ্ছা। তো ওইখানেই সকাল থেকে উঠে এই সব জোগাড়যন্ত্র করে আসা, আর এখানে যতক্ষণ থাকবে ততক্ষণই হবে। এবার আস্তে আস্তে আশা করি আরও কোয়ান্টিটিও বাড়বে, হয়তো অনেক ফুড আইটেমও আশা করি বাড়বে। লোটে মাছ সাথে প্রথমের দিকে ছিল না, দর্শক এখন যদি আশীর্বাদ করে আর একটা স্কুটি কিনবো, তারপর স্কুটিতে করে মাল নিয়ে আসবো, তারপর বাহ, অনেক নিয়ে আসবো। সেটা অবশ্যই হবে। এখনো অবধি এইটুকুনো সময়ের মধ্যে এত সাড়া পেয়েছেন, তাহলে নিশ্চয়ই পাবেন, এটাই হচ্ছে ব্যাপার। আর আমি তো বাংলা ধারাবাহিক খুব একটা দেখতে পারি না, মানে আমার মা ঠাকুমারা দিদারা দেখে। তো আপনার মোটামুটি ধারাবাহিক মানে কোন ধারাবাহিকে আপনাকে দেখা যাবে, মানে অভিনয়? মানে আমি তাহলে দেখবো, আমি তো খুব একটা দেখা হয় না। গীতা এলএলবি, ওটা কোন চ্যানেলে হচ্ছে? কাল পরশু দেখতে পারো, কারণ আমি স্টার জলসা। করেছি, আচ্ছা আচ্ছা। গতকাল একটা সিন করেছিলাম, আমরা কাল পরশু দেখে। আচ্ছা, এমনি আর কি ধারাবাহিকে আপনি করেছেন? প্রচুর, প্রচুর। 23 বছর তো হয়ে গেল অভিনয় করছি। আচ্ছা আচ্ছা। মানে কোন চ্যানেলের সঙ্গে বেশি ধারাবাহিক হচ্ছে কোন? স্টার, জি, সমস্তটাই করি, মিলিয়ে মিশিয়ে, ভালো আছো? মিলিয়ে, বাহ। তোমরা বলছো কি তোমারটা তাহলে বুঝতেই পারছো তো, ম্যাডামের উদ্যোগ থেকেই কিন্তু এই রকমের একটা সুন্দর স্টল খোলা খাবারের। আর পেটুক সবাই কিন্তু খেতে ভালোবাসে। মোটামুটি কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পর কিন্তু অয়ন স্যার চলে এসছে। কিছুক্ষণ আগে কিন্তু শর্মিলা ম্যাডাম ছিলেন, ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম। এখন স্যার চলে এসছেন, একটুখানি স্যারের সাথে কথা বলুন। নমস্কার স্যার, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো মানে আমি তো বাংলা সিরিয়াল খুব একটা দেখি না, আমার বাড়ির লোকেরা প্রচুর দেখে। তো আপনার পরিচালনায় কি কি ধারাবাহিক হয়েছে, এটা একটু আমাদের দর্শকের সঙ্গে যদি শেয়ার করেন, বা আপনার অভিনীত কি কি সিরিয়াল রয়েছে? আমার পরিচালনাতেই ম্যাক্সিমাম কাজ হয়েছে। আচ্ছা অনেকগুলো সিরিয়ালই করেছি এই বছরে, তার মধ্যে উল্লেখযোগ্য দ্বীপ জেলে যাই, কে আপনকে পর, তারপর কি করে বলবো তোমায়, ভানুমতির ফের জয় বল ইত্যাদি আরও রয়েছে, অনেকগুলোই রয়েছে। আমার মনে হয় আপনার দর্শকরা, আপনার বাড়ির লোকেরা অবশ্যই দেখে। হ্যাঁ, পরিচালক লাইনে কত পরিচালক প্রফেশন, এটা কত বছর? আমার পরিচালক 25 বছর হয়ে গেছে পরিচালক হিসাবে। আচ্ছা। আর অভিনয় জগতে মানে অভিনীত কোনো শখে করি, আর পরিচালনার কাজ থাকলে সময়টা বার করা যায় না। আচ্ছা। যখন কাজ থাকে না তখন বন্ধু বান্ধবের প্রজেক্টে টুকটাক করে কাজ করি। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি এই বিষয়টা আমার মিসেস বলতে পারে। মিসেস বলতে হয় তো, ম্যাডাম অনেকটাই বলেছে। আর কিভাবে স্টার্ট হলো সেই ব্যাপারটাও ম্যাডামও অনেকক্ষণ বলেছে। এবার আপনার কাছে যেটা জানতে চাইছি যে এই যে এই পরিচালক থেকে হঠাৎ করে পেটুকের এই যে জার্নিটা, এটা যদি ছোট্ট করে বলেন, কেন অনেক লোকেরা রয়েছে আজও
যে এখনো বেকারত্বে ভুগছে বা অনেক মানুষেরা আপনার কাছ থেকে সেই মোটিভেশনটা পাবে, তারা যারা এখনো ভাবছে যে কি করব ভেবেই চলে যাচ্ছে জীবনটা, সেই জায়গায় দাঁড়িয়ে সেই মোটিভেশনটা পাবে আপনার কাছ থেকে। যদি কাউকে মোটিভেট করতে পারি তার থেকে তো ভালো কিছু নেই। আর আছে আসলে একটা দীর্ঘ সময় বাড়িতে বসে থাকার পর কাজ ছিল না, সেখান থেকে একটা প্রচুর ফ্রাস্ট্রেশন আসে। তো তারপর হঠাৎ করেই আমার মিসেসের সঙ্গে ইয়ার্কি মারতে মারতে বলেছিল যে এই সমস্ত কাজগুলো পারি, চল একটা স্টল খুলে বসি। সেখান থেকে এই স্টলটা, সেখান থেকে এই স্টলটা আমি আমাদের তপন থিয়েটারের কাছে, অনেকের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। বিষয়টা সহজ ছিল না, কিন্তু এখন অনেকটা ঠিকঠাক হয়ে গেছে। মানে প্রায় 2 বছরের ওপরে মোটামুটি আপনার কোনো কাজ ছিল না সেই সময়টা, তো সেইটার মানে এতগুলো আপনি সিরিয়ালের পরিচালক হিসেবে কাজ করেছেন, তো হঠাৎ করে এরকম পরিস্থিতি হলো কেন, সেটা কি সেটার ব্যাপারে? সম্পূর্ণটা তো আমার উপর নেই, আর আমি যদি জানা থাকতো তাহলে বিষয়টা আরো সহজ হতো। যাই হোক, হয়েছে এই ফেজগুলো প্রত্যেকটা মানুষের জীবনেই খারাপ ভালো এই ফেজগুলো আছে, আমার লাইফেও এসছে। এবার ওই সব মিলিয়ে মিশিয়ে ভাবনা চিন্তা, পজিটিভ থিঙ্কিং এর মাধ্যমে খারাপ সময় ছিল, রেস্টুরেন্ট হোক, এবার ভালো সময়ের জন্য নতুন একটা জার্নি শুরু হলো, কেমন লাগছে? একটা খাবারের জগতে একটা আলাদাভাবেই কিন্তু একটা মানুষ আপনাকে আর এবং শর্মিলা ম্যামকে চিনবে, সেই হিসাবে কেমন লাগছে এই কটা দিনে? প্রায় 2 সপ্তাহ তো হতে যায় ম্যাডাম বললেন, কেমন লাগছে? ভালোই লাগে, খারাপ লাগার কোনো জায়গাই নেই। শুরুতে একটা অসুবিধা অস্বস্তি হচ্ছিল, এখন এনজয় করছি। আমার বন্ধু বান্ধবরা আসছে, তার মানে তো আমি কাজের মধ্যেই বন্ধু বান্ধবের পরিবেশের সঙ্গেই রয়েছি, তাহলে খারাপ লাগার তো কোনো ব্যাপারই। আচ্ছা, ম্যাডাম বললেন টালিগঞ্জ আপনাদের বাড়ি, তো তপন থিয়েটারই কেন এই পেটুক স্টলের পেয়েছি? এখানে আমার সুযোগটা করে দেওয়া হয়েছে, কারণ আপনারা জানেন যে স্টল টল করতে হ্যাঁ প্রচুর খরচাপাতি, হ্যাঁ, তো সেই ব্যস্ততা আমার কাছে এই মুহূর্তে নেই। তো সেখান থেকেই অনেক এবং তপন থিয়েটার আমাকে এই জায়গাটা দিয়েছে, সে কারণে সুবিধে হয়েছে। তাহলে হয়তো এখান থেকেও হয়তো ভাবতে হতো আমাকে। তো যেদিনকে প্রপোজালটা নিয়ে আসি সেদিনকেই প্রস্তাবটা পাস হয়ে যায়, ফলে চলছে এই জার্নিটা আপাতত চলছে। পরবর্তীকালে যদি আবার সুযোগ আছে, সে যেভাবেই হোক, সেটা কি আপনি আবার করবেন? হ্যাঁ, ডেফিনেটলি। আমি ইন্ডাস্ট্রি ছাড়িনি এবং ছাড়বও না। আশা রাখি একটা ফোন আসবে যেখানে আমার কাজের খবর আসবে। আমি যদি কাজ করি তাহলে আমার মিসেস আমার দলের ছেলে মেয়েদের নিয়ে কাজটা চালাবে, আবার ওর যখন কাজ থাকবে তখন আমি আমার দলের ছেলে মানে আমাদের এই টিমটা নিয়েই কাজটা চলবে। পেটুক কখনো বন্ধ হবে না, এখনো পর্যন্ত এই আশা নিয়েই চলছে। তো স্যারকে এইটুকুনো বলবো যে এখানে আসতে গেলে মানে লোকেশনটা আমি বলে দিচ্ছি, জাস্ট টাইমিংটা বলে দিন কবে কবে আসতে হবে। সোমবার বাদে মঙ্গল থেকে রবি বিকেল 5:30 থেকে রাত্রি 8:30 9টা পর্যন্ত আছে। আচ্ছা, তাও কত তাড়াতাড়ি আসলে সমস্ত আইটেম পাবে? কেন ম্যাডাম বলছেন এই খুব সীমিত খাবার দাবার। দেখুন, আমাদের তো ওইখান থেকে ক্যারি করে আনতে হয়, টালিগঞ্জ নেতাজিনগর থেকে মেট্রো করে আমরা জিনিসগুলো নিয়ে আসি, ফলে হোটেল ব্যবস্থা রাখতে পারিনি। তো সেইভাবেই আর কি লিমিটেড দিয়ে থাকে, 7টা 7:30 পর্যন্ত থাকে সব কিছুই। তারপর যেদিন যেটা হয়, মানে এরকম কোনো নেই যে রোজ এই আইটেমটাই শেষ হয়ে যায়। কোনোদিন ভেজিটেবিল চপ হয়তো শেষ হয়ে গেল, কোনোদিন লোটে ফ্রাই শেষ হয়ে গেল, মিলিয়ে মিশিয়ে আর কি। আর সোমবারটা কি ব্যক্তিগত রেস্টের জন্য, না সোমবার আপনার বিশেষ বন্ধ? আমাদের নাটকের দলে রিহার্সালের জন্য সোমবারটা বন্ধ? রেস্ট আমি আর নিতে চাই না। আচ্ছা, হ্যাঁ, এটা অবশ্যই। আর এরকম একটা জার্নি শুরু করেছেন, সেটার একটা সাধুবাদ জানালাম। আশা করি আরও এরকম এই পেটুক স্টলটা আরও যাতে প্রচুর মানুষ জানতে পারুক। আর আমাদের চ্যানেলের মাধ্যমে দর্শকদের কি বলতে চাইছি? আপনারা আসুন, পেটুকে খাওয়া দাওয়া করুন, পেটুক হয়ে উঠুন, এইটুকুনি বলতে পারি। ঠিক আছে স্যার, ধন্যবাদ। তো এখানে দেখতে পাচ্ছি একটা টেবিল ছিল বসার, আপাতত একটুকুনো বসেছি। এই হচ্ছে ভেজিটেবিলের কিন্তু সাইজটা 15 টাকা আন্দাজে, ঠিকই আছে। আর এখানে দেখতে পাচ্ছ বাইরের কোটিংটা কিন্তু যথেষ্ট কিন্তু ক্রিস্পি, আর ভেতরে দেখতে পাচ্ছ ভেজিজের পরিমাণ কিন্তু যথেষ্ট রয়েছে। দেখতে পাচ্ছ ভেজিটেবিল চপ যেমন খেতে হয় তেমনই রয়েছে, আর ঘরোয়া পদ্ধতিতে কিন্তু করা, ঠিক আছে। আর এখানে এর সাথে কিন্তু কাসন্দি দিয়েছে, আর এখানে চিকেন পকোড়া, তার সঙ্গে কাসন্দি আর একটা টমেটো সস। চিকেন পকোড়ার সাইজ 15 টাকা, সেই আন্দাজে ঠিকঠাকই আছে। মোটামুটি 10 টাকা এখন নর্মাল চিকেন পকোড়ায় 10-12 টাকা দাম, সেই অনুসারে 15 টাকা ঠিকঠাকই আছে। আর এটা কিন্তু উইথ বোন, মানে উইথ বোনলেস না কিন্তু। আর এখানে দেখতে পাচ্ছ খোলার পরেই কিন্তু মোটামুটি কোটিং, আর চিকেন কিন্তু একদম ফ্রেশ চিকেন কিন্তু এখানটায় দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে কিন্তু উইথ বোন রয়েছে, দেখো বোন দেখাই যাচ্ছে, তাই কিন্তু ভেবো না যে এটা বোনলেস। তাই 15 টাকায় আন্দাজে সেই অনুসারে ঠিকঠাকই আছে, কিন্তু উইথ বোন পাবে, বোনলেস কিন্তু নয়। আর এখানটায় যে চিকেন পকোড়াটা দেখতে পাচ্ছি সেইটা মনে হচ্ছে সম্ভবত না, এইটার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু চিকেন রয়েছে, বাইরের কোটিং মোটামুটি রয়েছে। আর এইটার মধ্যে কিন্তু আমি দেখতে পেলাম না কোনো
বোন, তাহলে এটা কিন্তু বোনলেস হয়ে গেল। মানে কিছু কিছু বোন পাওয়া যাচ্ছে, কিছু কিছু বোনলেস, তার সঙ্গে কিন্তু স্যালাডও পাওয়া যাচ্ছে। এই দিয়ে মোটামুটি কিন্তু আপাতত এই দুটো আইটেম তোমাদের দেখালাম। দুটো আইটেম যেটা খেলাম না সেটা হচ্ছে মাটন ঘুগনি আর হচ্ছে লোটে মাছ। সেটা কিন্তু এসে তোমরা ট্রাই করতে পারো, দাম বলে দিই, ঠিক আছে? তো চলো এই খাবারটা খেয়ে কেমন হয়েছে না হয়েছে তোমাদেরকে বলে দিচ্ছি। তার আগে খাবারটা খেয়ে নিয়ে আমি লোকেশনটা তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, বর্তমানে দাঁড়িয়ে আছি কিন্তু রাসবেরি মোড়ে, দেখতে পাচ্ছ। তো আমি কিন্তু ওই বালিগঞ্জ রুট থেকে এসে ধরো রুবি থেকে যদি আসি তাহলে এই হচ্ছে রাসবেরি মোড়। তিনটে রাস্তা চলে গেছে, একটা বাদিকে হচ্ছে টালিগঞ্জের দিকে, ডান দিকে হচ্ছে হাজরা মোড়ের দিকে, আর সোজা গেছে কিন্তু আলিপুরের দিকে। তো প্রথম লোকেশনটা বাচ্চান ধাবা। এই রাস্তাটা রাসবেরি মোড়ের সোজা হচ্ছে, সামনেই হচ্ছে বাচ্চান ধাবা, যেটা আলিপুরের দিকে গেছে, মানে চেতলার দিকে গেছে। সেই রাস্তাটার বাচ্চান ধাবার সামনে থেকেই ডান দিক দিয়ে কিন্তু রাস্তা যে তপন থিয়েটার যাবো, ওইটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর তারপরে আবার কালীঘাটের 1 নম্বর গেটের সামনে থেকেও দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তপন থিয়েটার যাওয়া যাবে। তো এই হচ্ছে রাসবেরি মোড় থেকে আমি চেতলার দিকে সামান্য এলাম, এই সামনেই হচ্ছে বাচ্চান ধাবা, তারই ডান দিক দিয়ে রাস্তাটা চলে গেছে কিন্তু তপন থিয়েটারের দিকে। এই যে বাচ্চান ধাবা ডান দিকের গলি দিয়ে সোজা এলাম, এই যে সোজা আসলেই দেখতে পাচ্ছি ওপারেই কিন্তু তপন থিয়েটার রয়েছে, আর তার পাশেই হচ্ছে অয়ন স্যারের কিন্তু খাবারের স্টলটা। ওই যে রাসবেরি মোড়, রাসবেরি মোড়ে ওপারে চেতলার দিকে যেতে বাচ্চান ধাবার পাশ থেকে ডান দিকে গিয়ে কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম স্যারের স্টলটা কোথায় রয়েছে। আর আরেকটা রাস্তা যেটা হচ্ছে, যদি মেট্রো করে আসো তাহলে এই দেখো, মেট্রো করে আসলে কিন্তু এই দেখো কালীঘাট মেট্রো স্টেশন গেট নাম্বার 1, এখান থেকে জাস্ট বেরোবে, বেরিয়ে কিন্তু এই দেখো দেখতে পাচ্ছ, বেরিয়েই কিন্তু সামনে থেকে কিন্তু এই ডান দিকে সোজা গিয়ে বাঁ দিকে গেলেই কিন্তু তপন থিয়েটার। কালীঘাট গেট নাম্বার 1 থেকে বেরোলে ওই মোড়টা, এই মোড়টা ভেতর থেকে সোজা চলে এলে, মোড়টা তোমাদের দেখিয়ে দিলাম, সোজা এসে এই যে এই মোড়টা পাবে, এখান থেকে বাঁ দিকে সোজা চলে গেলে কিন্তু তপন থিয়েটার। তপন থিয়েটারের পাশেই কিন্তু রয়েছে কিন্তু স্যার আর ম্যাডামের কিন্তু স্টল। তো মোটামুটি কিন্তু আজকের অভিজ্ঞতা কিন্তু খুবই ভালো হলো। জীবনে কিন্তু হার মানিয়ে গেলেই কিন্তু সব শেষ, তাই হার মানা চলবে না, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। তো একটা পরিচালক হয়ে সেই জায়গা থেকে সরে গিয়ে একটা ফুড স্টল চালু করা স্ট্রিট ফুডের মধ্যে, সেটা কিন্তু সবাই কিন্তু পারে না। এটাই কিন্তু দেখিয়ে দিল যে সময় অসময় পড়লে সব কিছুই করতে হয়। আর সেটা কিন্তু স্যার আর ম্যাডাম দুজনে মিলে কিন্তু এই ফুড স্টলটা চালু করে দেখিয়ে দিল। আর স্যার করতে পেরেছে তার সহধর্মিণী শর্মিলা ম্যাডামের জন্য, তারই উদ্যোগে আরও যেন এনার্জি পেয়ে কিন্তু স্যার আর ম্যাডাম দুজনে মিলে কিন্তু এই ফুড স্টলটা চালু করলো, যার নাম পেটুক। খাবার দাবার, ঘুগনিটা ট্রাই করলে বেশি ভালো লাগতো। ঘুগনিটা তো আমি খাই না মাটন ঘুগনি, তাই ট্রাই করতে পারলাম না। লোটে মাছও খাই না, তাই ট্রাই করতে পারলাম না। আশা করি ওগুলো ভালোই খেতে, কেন প্রচুর মানুষ কেনাকাটি করছে, খাওয়া দাওয়া করছে। আমি খেলাম চিকেন পকোড়া আর হচ্ছে ভেজিটেবিল চপ, দাম আন্দাজে খেলাম ওটা 10 টাকায়, ওই রকম সাইজে 10 টাকা ভেজিটেবিল পাওয়া যায়। চিকেন পকোড়া, যা চিকেনের দাম টাম তেলের যা দাম বেড়ে গেছে, সেই দিক থেকে দাঁড়িয়ে চিকেন পকোড়া 15 টাকা একদম রিজনেবল, খাওয়াই যেতে পারে। এমনি দাম 25 টাকা, চিকেন পকোড়া 2 পিসের দাম 25 টাকা। সাইজ কম বেশি হলে কিন্তু কখনো 25টা 30ও হতে পারে 2 পিস। লোটে মাছের দাম 30 টাকা করে, আজকে 35 টাকা, তার মানে লোটে মাছের সাইজ অনুসারে দাম হেরফের হতে পারে। বাংলা ধারাবাহিক দেখো, তাদের দিক থেকে বলবো যে অয়ন স্যারের আবার যাতে কাজ আসুক, এবং অয়ন স্যার আবার পরিচালক হিসাবে আবার নতুন নতুন কিন্তু ধারাবাহিক আমাদের সামনে আনুক, যাতে প্রত্যেকটা মানুষ কিন্তু সেটা উপভোগ করবে। আর ম্যাডাম তো কাজ করেই যাচ্ছেন অভিনেত্রী হিসাবে, তার পাশাপাশি এই পেটুক যে খাবারের স্টলটা চালু করেছে, এটা যাতে আরও উন্নত হোক, আরও যাতে ওপরে যাক, এটাই আমরা চাইবো। তো ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চং ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো ভিডিও এন্ড করবার সময় ডায়লগ খালি পেটে ঘোরা যায় না, ঘুরতে গেলে খেতে হবে। আর খেতে গেলে কী করতে হবে? অবশ্যই কিন্তু পেটুকে আসো, অয়ন স্যারের সঙ্গে দেখা করো, আমাদের শর্মিলা ম্যাডামের সঙ্গে দেখা করো, তাদের দোকানে এসে খাওয়া দাওয়া করো। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক, একটা নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ যদি ভালো থেকো, সুস্থ থেকো, যেটা সবসময় বলি, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো। শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো লাগবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।